শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহবধূ। প্রতিবারের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তো ডুগু চলে গেল স্কুলে, ওদিকে কিট্টুও ঘুমোচ্ছে দাদাভাই রান্নাঘরে। এদিকে ব্রেকফাস্ট নিয়ে আসলাম। দেখো আজকে আমার সকালের ব্রেকফাস্ট একটু ব্রেড, ডুগুকে ব্রেড টোস্ট দিয়েছিলাম স্কুলে, তো সেখান থেকে একটা বেঁচে গেছে। আর এইটা হচ্ছে চা দিয়ে এগুলো খাবো। প্রতি বছর ভাদ্র মাসে আমার আলমারিতে যে কটা শাড়ি গুছিয়ে রাখা থাকে, প্রায় প্রত্যেকটা নয়, যেগুলো হচ্ছে একদমই ঠিকমতো নাড়া হয় না বা হঠাৎ কোনো এক সময় পরা হয়, সেই ধরনের শাড়িগুলো কিন্তু আমি প্রত্যেকটা বছর রোদ্রে দিই। তো এবছর দেবো না সেটা হয় নাকি, তাই এবছরও প্রথমের দিকে তো সময় হয়ে ওঠেনি, তাই শেষের দিকে, কারণ হচ্ছে ভাদ্র মাসে তো আর কটা দিন বাকি, মোটামুটি 4-5 দিনের মধ্যেই আমাদের ভাদ্র মাস শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে কাপড়গুলো আজকে শুকোতে দিই। আর আজকে রোদটা এতটাই গরম, এতটাই তেজ উঠেছে যে হয়তো 1 ঘন্টা রোদে দিলেই কাফি হয়ে যাবে, আর হয়তো বেশিক্ষণ দিতে হবে না। তো দেখো যে কয়েকটা শুধু শাড়ি বের করেছি, সব কটা শাড়ি বের করিনি। সব কটা শাড়ি বের করলে না, বের তো করে দিতে পারি, দেওয়ারও জায়গা আছে, কিন্তু গুছানোর সময় তখন তো আরেক সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ গুছানোর জন্য তো একটা টাইম দরকার, শুধু বের করে দিলে রোদে দিলে তো আর হয়ে ওঠে না। তো এদিকে যে কটা শাড়ি বের করেছি এক এক করে সবগুলো শাড়ি আমি তারের মধ্যে দিচ্ছি রোদে শুকোতে। আর ওদিকে পুচকু দেখো দাঁড়িয়ে আমাকে দেখছে আমি কি করছি। এতক্ষণ তো আমাদের দাদাভাই ওকে সামনে ছিল, ধরে রেখেছিল যে কটা কাপড় দিব সেগুলো বের করার জন্য। যখন বাইরে আসলাম তখন দাদাভাই চলে গেল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। ওদিকে ধাপু দেখো বসে আছে, ও আমাকে দেখছে আমি কি করছি। মানে এতগুলো শাড়ি ও দেখে মানে ওর মাথা ঘুরে গেছে যে মা এগুলো কি করছে। তো যাই হোক, চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোনটা কোনটা শাড়ি আমি কখন কখন নিয়েছিলাম। এগুলো কিন্তু অনেক পুরনো শাড়ি, যখন আমার বিয়ে হয়েছিল আজ থেকে প্রায় 12 বছর আগের থেকে, তখন থেকে আমি এগুলো সব আস্তে আস্তে করে গুছিয়ে রেখেছি। এই দেখো শাড়িগুলো। শাড়ির নাম মনে রাখার জন্য কিন্তু আমি খুবই কাঁচা। প্রত্যেকটা শাড়ি একটু আমার মনে থাকে না যে কোনটা শাড়ির নাম কি। শুধু বেনারসিটা চিনি, সিল্কেরটা চিনি, আর সুতিরটা চিনি, এগুলো টুকটাক যেগুলো নর্মালি সেগুলো চিনি। আর দেখো বাইরে যেগুলো শাড়ি দিয়েছি তো দিয়েছি, তো এখানে দেখো আলমারিতে অনেকগুলো আরও ভরে আছে। তাই এত শাড়ি দেওয়া সম্ভবও না, গুছানো সম্ভব না। আর তোমরা কিছু মনে করো না, আমার ঘরের গোদরেজ কিন্তু খুব একটা গুছানো গাছানো নেই, কারণ একটা করে শাড়ি বের করি আর উপরে রেখে দিই। তো যাই হোক, এগুলো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর যেগুলো শুকোচ্ছে ওগুলো পরে তুলে নিয়ে এসে আস্তে আস্তে গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখবো। তো আজকে আমাদের খাওয়ারের মেনু দেখো, মা কী কী রান্না করেছে। যে কিট্টু রোজকার একটা করে ভাজা মাছ তো একটুখানি খেয়েছে, তার জন্য ওইটুকু আছে। করলা ভাজা, এখন তো ভাত আছেই। এখানে কি করেছে দেখি, কালো কুচুর ডাঁড়িগুলো নিয়ে এসেছিলো ঠাকুরজি, ওটা করেছে। এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, খুব ভালো লাগে আমার এটা। আর এখানে করেছে হচ্ছে একটা মিক্সড ভেজ, পটল আলু, তারপরে ঝিঙা আর কাঁকরোল আর কী দিয়ে জানো। আর এর নিচে আছে কি আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এক হাতে তো সবজিটা নাড়াতে পারছি না, প্রচণ্ড গরম, তো দাঁড়াও। তো এই যে হচ্ছে নিচে আছে হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো ভাপা ইলিশ করেছে, কিন্তু আলু দিয়েছে দেখো। তো দুপুরে আলু দিয়ে ইলিশ, ভাপা ইলিশ। তো কাঁকড় ভাজি, করলা ভাজা দেখবি, সরি কাঁকড় বলছি। এখানে পুচকুর মাছ ভাজা, আর এই যে আমার ফেভারিট জিনিস কালো কচু ডাঁড়ির ভাজা। যদি এটা দেয় আমি এটা দিয়েই খেয়ে নেবো। আর এখানে হচ্ছে একটা মিক্স সবজি। এই হচ্ছে আমাদের আজকে মেনু।
তো রান্না তো মা করে নিয়েছে, আর এই যে একটা লাইট জ্বালা থাকবে, ওনাদের ঘর মুছবে না, দেখতে পারবে না। আর কিন্তু স্নান খাওয়া কমপ্লিট, ও খেলছে আজকে, একাই খেলছে অনেকক্ষণ। ডুবু স্কুলে গেছিলো, তো এখন স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হয় না, যে এক্সাম স্টার্ট হয়ে গেছে, হাফ ইয়ারলি এক্সাম, তো যার জন্য ওদের এখন 1:45-তে ছুটি হয়ে যায়। তো আস্তে আস্তে একটা পেরিয়ে যায়। দেখো এসে স্নান টান করে এই যে রেডি, মানে বসে আছে খাওয়ার জন্য। তো এখনও খাইনি, স্নান শুধু কমপ্লিট হয়েছে, খাবে। খাওয়ার টাইম হয়নি, সকালে টিফিন খেয়েছে না, টিফিন খেয়ে আছে, বলছে খাবো খাবো, কিন্তু যখন বলছে খেতে চল তখন খাচ্ছে না। তো ওই যে ফোনটা নিয়ে বসে পড়েছে দেখো। আর বুমবার এখনও ওই আর 2:40-এ ছুটি ওর, আস্তে আস্তে 3টা পার হয়। তো এখনও ওটাই আছে। যখন ওদের আবার এক্সাম, মানে মেজর এক্সামগুলো স্টার্ট হবে, তখন ওদেরও মোটামুটি 12:30-1টা ছুটি হবে। তো তখন ওরাও তাড়াতাড়ি চলে আসবে ওই বাচ্চা। এবছর পুজোর বেশি ছুটি দেবে না, দেখি বাড়িতে যাবো কিনা। শপিং তো এখনও শুরু করিনি, আর প্রায় পুজোর আর বেশি দিন নেই বাকি। কদিন পরে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর পরেই স্টার্ট করবো হয়তো ভাবছি। না, প্রত্যেক বছর আমরা তাই করি, বিশ্বকর্মা পূজা শেষ পার হয় তারপরেই স্টার্টটা করি, বললো হয়ে যায়, কোনো ব্যাপার না। আর 1 মাস আগে নিয়েও কী করবো, ওই তো ঘরের মধ্যে ফেলে রাখতেই হবে, তাই না? শুধু ধরো শাড়ি নিলে ব্লাউজ করতে হবে, এই আর কি। তো কালেকশনগুলো একটু কমে যায়, এটাই ঠিক। তবে 2-3টে দোকান দেখলে আবার সেম কালেকশনের মধ্যেই পাওয়া যায়। তো দেখা যাক কবে যাই। আর এই যে গরুগুলো দেখো কী হয়ে গেছে, তুলতে পারি না। কবে থেকে তো আমরা দাদাভাইকে বলছি যে নিয়ে চলো নিয়ে চলো। আজকে বললো যে আগামীকাল নিয়ে যাবে দুপুরবেলা, কারণ ডুবু স্কুল আছে, ছুটি আছে কালকে স্যাটারডে, তো সেকেন্ড স্যাটারডে, তো স্কুল অফ আছে। তো কালকে নিয়ে যাওয়ার কথা। তো দেখি, ও তো যাবো বলে, যাওয়ার আর সময় হয় না। পার্লারে কোথায় আবার। তো যাই হোক, চলো। ওই যে হাসছে, যাবি তো পার্লারে? তো চলো দেখতে থাকো ব্লগটা। নতুন এই চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছি, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই বলবে কেমন লাগছে, আর সঙ্গে একটা লাইক করে দিও, আর প্লিজ সাপোর্ট করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এখানে কতগুলো ডিম সেদ্ধ করে ছুঁড়ে রাখা হয়েছে, এগুলো দিয়ে আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হবে। তো আমরা বাড়ির আমি ঠাকুরজি দিদি আমরা 3জন মিলে একটা চ্যালেঞ্জিং ভিডিও করব। তো তার জন্য এই দেখো এতগুলো ডিম রেডি করে রাখা হয়েছে। তো ভিডিওটা তোমরা অন্য ভিডিওতে পেয়ে যাবে, যখন পোস্ট করবো দেখে নিও। আর এই ভিডিওতে তো জাস্ট বলে দিলাম যে একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে। তো দেখো সবাই রেডি হয়ে আসছি, আর ঘরের ভিতরে করবো, বাইরে করার কথা ছিল, অন্ধকার হয়ে গেছে, যে সব রেডি। আর এদিকে হচ্ছে সবাই রেডি হয়ে গেছি, এই যে ঠাকুরজি আমার ক্যামেরা সেট করে রেডি করে নিয়েছে। বাচ্চাগুলো আমাদের গ্রুপে জয়েন দিল, মানে কথা ছিল 3জন করার, তো এখন মোটামুটি 4-5 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে। আমরা 3জন থাকবো, ঠাকুরজামাইও থাকবে সঙ্গে, তারপরে এই যে কি বলে জুম্বা থাকবে, জুম্বু থাকবে, এরা সবাই মিলে একসাথে মিলে, পারলে হয়তো মাও থাকবে কিনা বলতে পারছি না। যখন এগুলো হচ্ছে সবাই মিলে এসে হবে।